সুপ্রিয় দর্শক, আপনাদের ডিজিটাল বাংলা নিউজ চ্যানেলে স্বাগত। হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত খামারকোর আশরাফুল উলুম মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসহ শিক্ষা সেমিনার মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল। এদিন এই মহতী অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আপনারা জানেন, আশরাফুল উলুম মাদ্রাসার পথ চলা শুরু 2015 সাল থেকে। দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন আশরাফুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সম্পাদক মৌলানা মোহাম্মদ কামরুদ্দিন রশিদি সাহেব। আজকের মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবাবিয়া মিশনের সম্পাদক শাহিদ আকবর, কেজিএন মার্বেলের কর্ণধার হাজী শেখ সিরাজুল, মৌলানা ইউসুফ, ছাত্রনেতা শেখ সাদ্দাম, মৌলানা আবদুল্লাহ সহ বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা। আজকের এই সুন্দর অনুষ্ঠানকে যিনি সবার প্রাণোচ্ছল করে তোলেন তিনি হলেন স্বনামধন্য শিক্ষক ও সুমধুর সঞ্চালক সৈয়দ এহতেশাম মামুন। আজকের দিনে মাদ্রাসার ছাত্রছাত্রীরা যিনি বিভিন্ন সাংস্কৃতিক বিভাগে অংশগ্রহণ করে, তাদের দ্বারা পরিবেশিত কেরাত গজল শুনে মুগ্ধ হন অভিভাবক থেকে স্থানীয় মানুষজন। আজকের অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ দেখুন ডিজিটাল বাংলা নিউজের পর্দায়। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। যদি সম্ভব হয় ভিডিও শেয়ার করুন। আমরা হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত খামারগড় আশরাফুল উলুম মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছি, যেটা হেলান পার্শ্ববর্তী এলাকা, আর যার অন্যতম কর্ণধর হলেন জনাব মৌলানা কামরুদ্দিন সাহেব, যিনি আমার পাশেই রয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই আশরাফুল উলুম মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছেন, তার কারণ এরকম ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা অনন্য, অসাধারণ। এখানে আপনি আপনার সন্তানকে যখন ভর্তি করাবেন তখন অবশ্যই জানবেন যে আধুনিক শিক্ষার সাথে সাথে এখানে আমরা ধর্মীয় শিক্ষাটাকেও দিয়ে থাকি, যেখানে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা এবং সেই সম্পর্কে তাদের জ্ঞাত করা, অর্থাৎ আমাদের সন্তানদেরকে জ্ঞাত করা, যেটা বাধ্যতামূলক এই কারণেই যে সমাজ এমন একটা জায়গায় আমরা চলে যাচ্ছি যেখানে ধর্মীয় শিক্ষা না থাকলে আমরা মানুষ হয়ে উঠতে পারবো না। প্রত্যেকটা ধর্মেরই মধ্যে ভালোই দিক আছে, সেই সঙ্গে আমরা এখানে ধর্মীয় শিক্ষাটাও দিয়ে থাকি। সাথে সাথে আমরা এটাও জানাই যে এখানে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু এবং কম্পিউটারের মতো প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। কোনো ছেলে যখন স্পিকিং করবে, কথা বলবে, যখন করবে, তখন ফ্লুয়েন্ট যদি ইংরেজিতে বলে বা ফ্লুয়েন্ট যদি আরবিতে কথা বলে, তখন আমাদের মন প্রাণ ভরে ওঠে। তো সুতরাং এই জায়গাতে আপনি আপনার সন্তানকে পাঠালে অবশ্যই আপনার ছেলে বা আপনার মেয়ে, আপনার সন্তান এখান থেকে ইংরেজি, বাংলা এবং অন্যান্য সমস্ত বিষয় শিখে উঠতে পারবে। তার সাথে সাথে আমরা এটাও বলি যে এখানে যেমন বিজ্ঞান, অঙ্ক সেগুলো শেখানো হবে। নার্সারি থেকে নিয়ে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি শুরু হয়েছে। এখানে আগামী 2025 শিক্ষাবর্ষ থেকে আপনি মনে করলে আপনার সন্তানদেরকে এখানে ভর্তি করতে পারেন। এখানে ভর্তি করালে আমরা আশা করি যে আমরা সঠিক শিক্ষায় আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে পারবো। ধন্যবাদ। আমাদের আজ আশরাফুল উলুম মাদ্রাসায় একটা শিক্ষা সেমিনার, তার সাথে হলো বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের যে সারা বছরে যে বাচ্চারা কি শিখলো এবং কেমনভাবে তৈরি হলো, তার জন্য আজকে একটা দেখানোর ব্যাপার ছিল, ডেমো। এই কারণে বিশিষ্ট জনদিকে আমরা আমন্ত্রণ করেছিলাম। আলহামদুলিল্লাহ প্রত্যেকেই সারা দিয়ে আশরাফুল উলুম মাদ্রাসায় এসেছেন। এনাদিকে আমার এবং আমার ছাত্রছাত্রী এবং মাদ্রাসার কমিটির তরফ থেকে তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং তার সাথে মিডিয়া ভাইদিকেও আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের এই মাদ্রাসাটা হলো একটা ভিন্ন ধরনের। এই মাদ্রাসায় শুধু আরবিক নয়, তার সাথে সাথে আমাদের জেনারেল বিভাগ, মাধ্যমিক পর্যন্ত আছে। আর এই সহযোগিতায় আমাদের মামুন স্যার খুবই আমাদেরকে নিবিড়ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ওনার মাধ্যমেই আমরা মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে মাধ্যমিকে বসাতে পারছি আলহামদুলিল্লাহ। এই ভর্তির সময় আসছে, এই ভর্তিতে যেন প্রত্যেকের গার্জেনরা সচেতন গার্জেনরা তারা ভাবে যে আশরাফুল মাদ্রাসায় ছাত্র কেন দেবো, কিসের জন্য, এই পরিষেবাগুলো যাতে গার্জেনদের কাছে অ্যাডভান্স পৌঁছে যায়। আমাদের আগে বেদ ছিল না, এই বছর আমরা বেদেও চিন্তাভাবনা করেছি আলহামদুলিল্লাহ। আমাদের কম্পিউটার আগে ছিল না, আমরা কম্পিউটার দীর্ঘ 1 বছর ধরে আলহামদুলিল্লাহ পরিষেবা দিচ্ছি এবং লোয়ার থেকে 4 পর্যন্ত বাংলা মিডিয়াম যে স্কুলগুলো চলছে সেইভাবে আমাদের সিলেবাস রয়েছে এবং 5 থেকে আমাদের মাধ্যমিক পর্যন্ত সিবিএসসিরও কিছু বই রয়েছে। আমরা বাচ্চাদেরকে আরও স্ট্রং তৈরি করার জন্য আমরা খুব আগ্রহের মধ্যে রয়েছি। যেন অপর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো যাতে আমরা আরও সুন্দরভাবে যেন পরিকাঠামোটা ভালো করতে পারি, বাচ্চাদেরকে তৈরি করতে পারি, যেন তারা হাফেজের সাথে একজন WBCS হবে, আলেমের সাথে সে একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, একজন ছাত্রী সে
ডাক্তার হবে, নার্সিং হবে। আমরা এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান গড়েছি। আসসালামু আলাইকুম। এই আশরাফুল উলুম মাদ্রাসা দীর্ঘদিন ধরে হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত খামারগড়ি গ্রামে প্রতিষ্ঠাতা সার্ভিস দিয়ে আসছে। আমরা দেখে আসছি প্রথমের দিকে ছাত্র নিয়ে, মুষ্টিমেয় কিছু ছাত্র নিয়ে গড়ে উঠেছিল, কিন্তু বিভিন্ন সহযোগিতা সাহায্যেতে আস্তে আস্তে বিশাল বড় একটা তো উঠে এসেছে। এখন ছাত্রীও ভর্তি হচ্ছে এবং খুব সুন্দর বলা যায়, কারণ হচ্ছে আরবি শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষাকেও কিন্তু এখানে প্রায়োরিটি অর্থাৎ প্রাধান্য দেওয়া হচ্ছে। এখান থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে যেমন হাফেজ তৈরি হচ্ছে, সেরকম উচ্চশিক্ষায় বিভিন্ন স্কুলে ভর্তি হতে পারছে। এটা একটা ভালো পদক্ষেপ আমি মনে করি। সেই জন্য সমস্ত গার্জেনকে বলবো এই মাদ্রাসার জন্য অবশ্যই যেন তার ছাত্রছাত্রীকে যাতে তার সন্তানকে যাতে সুশিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসাতে ভর্তি করে। আমি কাইবা গৌসিয়া জুনিয়র হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ হাসিবুল হোসেন। আসসালামু আলাইকুম। তো এই মাদ্রাসার সম্পর্কে তো বলার কোনো কিছুই নাই। এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়, তারপরে আমি ফ্রি সার্ভিস অনেক দিন দিয়েছি এই মাদ্রাসাকে। আমি তারপরে এখন অন্য জায়গায় এখন মাদ্রাসা টিচার হয়ে গেছি বলে সেখানে আমি চলে গেছি। তো এই মাদ্রাসা ইনশাল্লাহ খুব ভালো। এখানে হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত এটা খামারগড়িতে খুব ভালো ছাত্র এবং আবাসিক এবং অনাবাসিক ভালো শিক্ষা প্রতিষ্ঠান এবং খুব ভালো শিক্ষা দেয়। এখানে সবাই আসবেন। আমার নাম শেখ আলতাফ আলী। মাদ্রাসার নাম ঘোষপুর জুনিয়র হাই মাদ্রাসা। বলতে গেলে এই মাদ্রাসার সঙ্গে আমি অনেক দিন ধরেই জড়িত। তো সব থেকে যেটা আমাকে ভালো লাগে কামরুদ্দিন ভাইয়ের পরিশ্রম, মাওলানা কামরুদ্দিন সাহেবের যে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে বিন্দু থেকে সিন্ধুই পরিণত করেছে। আর এই মাদ্রাসা উলুমের শান মান নিয়ে কিছু বলার নেই। ইনশাল্লাহ সৃষ্টিকর্তার ইচ্ছায় ইনি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং আগামী দিন আরও সফলতার সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে যাক এই কামনা করছি। আমার নাম শেখ নিজামুদ্দিন, সেটার নাম হচ্ছে কেজিএন এন্টারপ্রাইজ।